এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা সকালের নাস্তা বলো, বিকালের নাস্তা, ডিনার যেটাই বলো, খুব মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তার জন্য আমরা একে একে কী কী উপকরণ নিয়ে নিচ্ছি। আমি প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে খুব মজার একটা পরোটার রেসিপি আজকে আমি তৈরি করতে যাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ এবং 3 টেবিল চামচ টক দই। তোমরা কখনো টক দই দিয়ে পরোটা বানিয়ে খেয়েছো? ভীষণ মজার কিন্তু। এই যে টক দইতে যে পানিটা থাকে, আমি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটাও দিয়ে দিলাম। ব্যাস, এভাবে আমরা মেখে রেখে দেবো কিছুক্ষণ সময়। আর ইউজ করব আমি ঘি। আমি এখানে ঘি দিয়ে দেব। যে দেখো, আমি একটু হাতে নেড়ে নিচ্ছি যে টক দইটা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই যে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। ঘি দিলে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে পরোটা থেকে, খেতেও বেশ মজার হয়, ক্রিস্পি হয়। তোমরা চাইলে তেল দিতে পারো, আমার কাছে ঘি ছিল, আমি ঘি ইউজ করেছি। এই যে দেখো, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু আমি টক দই দিয়েছি, ঘি দিয়েছি, সো আমাকে পানি অল্প অল্প করে ব্যবহার করতে হবে। এই জন্য আমি কাপে নিয়েছি, 1 কাপ নিয়েছিলাম, আমি 1/2 কাপ পরিমাণ এখানে পানি দিয়েছি। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে, দেখেই বুঝতে পারছো। এই যে আমি আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা একটু আমার কাছে ভালোই লাগে, আমি আর ঘি ইউজ করব না এই পর্যন্তই। দেখো, ডোটা কিন্তু আমার একটু হাতে ব্যথা, সো আমাকে খুব আস্তে আস্তে আলতো হাতে কাজটা করতে হয়। তোমরা তোমাদের মতো করে মেখে নেবে। যে দেখো, আস্তে করে ডো মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে না আর পানি লাগবে, 1/2 কাপ পরিমাণ পানিতেই হয়ে গেছে। 3 কাপ ময়দা, দেখে নাও রেশিওটা কত সুন্দর হয়েছে। 3 কাপ ময়দা, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ ঘি, আর হাফ টি স্পুন হচ্ছে লবণ। এটা দিয়ে আমি এটাকে মেখে রেখে দিচ্ছি। এই যে দেখো, আমার ডোটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। দেখো, খুব সুন্দর হয়েছে। ডোটা ভালো বানানো হলে পরোটা কিন্তু অনেক ভালো হয়, খেতেও অনেক মজার হয়। দেখো কত নরম হয়ে গিয়েছে। আমি এটাকে রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আমি হাতে অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে উপরে মাখিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 20 to 30 মিনিটসের জন্য। তুমি চাইলে আরও কম রাখতে পারো, বাট আমার হাতে যেহেতু সময় আছে, তাই আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ব্যাস, আমি 20 মিনিট পর ফিরে এসেছি। দেখো, এখন ডোটা কত সফট হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন এগুলোকে পরোটার শেপ দিয়ে দেব। আর একটু মেজে নিচ্ছি যাতে আর একটু ভালো সফট হয়, বেলতে সুবিধা হয়। তোমরা এটা যাদের বাসায় চপার আছে, তারাও এটা করে নিতে পারবে। ব্রেড বানানোর বা পরোটা বানানোর যে মেশিন থাকে, সেটাতে দিয়েও তোমরা এই ডোটা বানিয়ে নিতে পারবে। এই যে দেখো, আমার কাছে 6টার মতো, 3 কাপে 6টা পরোটার জন্য ডো হয়েছে। এই যে আমি এটাকে খুব ভালো করে হাতে নিয়ে মেখে নিয়ে এখন জাস্ট পরোটা বানিয়ে ফেলবো। দেখে বুঝতেই পারছো কতটা সফট সুন্দর হয়েছে। আমি এটা ময়দা দিয়ে বেলবো, আমি তেল ইউজ করছি না। দেখো, খুব সুন্দর বেলনি হয়ে যাচ্ছে। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো, প্লিজ একটু লাইক দিয়ে দেবে, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। যারা নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করবে। যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। আমি পরোটার উপরে তেল দিয়ে দিয়েছি। আর একটু বড় করা যায়, বাট আমি আর বড় করছি না। এই যে তেলের উপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার, ময়দা পাউডারটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি রোল করে নেব। আমি তোমাকে 2টা টেকনিক দেখিয়ে দিচ্ছি। দুটোতেই পরোটা খুব সুন্দর একদম ভিতরে খাস্তা খাস্তা হবে, ভাজ থাকবে। এই যে আমি এখন এটাকে বেলে নিচ্ছি। আমি এটাও কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। দেখো, এই যে বেলে নিচ্ছি।
আমার নতুন যে আপু ভাইয়ারা আছো ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে তোমরা জেনে যেতে পারবে এবং তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। এটা আমি স্কোয়ার শেপের পরোটা করছি। দেখো, এটা আমরা সচরাচর বাসায় ছোটোবেলায় বানিয়ে খেতাম, আমাদের মায়েরা এভাবে তৈরি করে দিতেন পরোটা দোকানের মতো। আমার এটা ভীষণ ভালো লাগে। আমি এভাবে রেস্টে রেখে দেবো। এই যে রেস্ট থেকে 20 মিনিটস পরে আমি এটাকে আবার বেলনি দিয়ে বেলে নিচ্ছি। সরি, 20 মিনিটস না, আমি এটাকে একটু পরেই বেলে নিচ্ছি। যেহেতু গরম গরম পরোটা তাই আমি এক সাইডে বেলছি, অন্য সাইডে ফ্রাই প্যান চুলার উপরে গরম দিয়েছি, ভেজে ফেলবো সাথে সাথে। গরম গরম পরোটা কিন্তু ভীষণ মজার। রুটি পরোটা তুমি গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে, মিষ্টি দিয়ে, সুজি দিয়ে খেতে পারো। আমি একে একে সব পরোটাগুলো বেলে নিচ্ছি। সবগুলো রেডি করে ফেলছি। আমার এই পরোটার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। একে একে আমার সব পরোটা বেলা শেষ হয়ে গেল। এখন ভেজে নেবার পালা। আমি যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমার প্যানটা কিন্তু বেশ গরম ছিল। এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু এখন ঘি ইউজ করছি না। তোমরা এই পরোটার রেসিপিটা সকালের নাস্তায় বাসায় বানাতে পারবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আর দই দিয়ে এই পরোটাটা কিন্তু ভীষণ মজার হয়, তোমরা এমনিও খেতে পারবে। এটা চায়ের সাথে কিন্তু বেশ জমে যায়, সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়। আমার বাসায় কিন্তু ডিনারেও পরোটা চলেছে, তো এভাবে বানাবে। দেখো, আমি কিন্তু শেষের দিকে যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন ঘি দিয়েছি। পরোটাটা কত ফুলে গিয়েছে, দেখো কত ফ্লাফি বড় হয়েছে। আমি চেপে চেপে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কাছে একটু লাল লাল পরোটা ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, মজা হয় খেতে। তোমরা রেড না, এরকম ব্রাউন ব্রাউন না চাইলে সাদাও রাখতে পারো, বাট লো ফ্লেমে ভাজতে হবে এটাকে। এই যে ঘির একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে। হয়ে গেল আমার পরোটা ভাজা। আমি দেখো স্কোয়ার শেপ রেড, যে স্কোয়ার শেপটাকেও দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ছোটোবেলায় হারিয়ে যাওয়ার মতো সেই পরোটাটা। আমার ভীষণ পছন্দের হাতে বানানো পরোটা। তোমাদের কার কেমন লাগে কমেন্টসে জানাবে। যারা লাস্ট আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। নতুন নতুন কমেন্টস করবে, খেয়ে জানাবে এভাবে পরোটাটা কেমন লেগেছে তোমাদের কাছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে রান্না করতে উৎসাহ যোগায়। আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভীষণ ভালো লাগে। যখন অনেক কমেন্টস চলে আসে খুব আনন্দ লাগে। দেখো, আমার পরোটা শেষ। একে একে আমি সব ভেজে নিয়েছি। এখন খাবারের পালা। আমি এটাকে গরু মাংসের সাথে সার্ভ করেছি। আমার কালো ভুনা রান্না করা ছিল, গরু মাংসের কালো ভুনা। দেখো, আমি এটা দিয়ে শসা দিয়ে সার্ভ করেছি। এক একজন এক একভাবে খেয়েছে। যার বিফ পছন্দ, গরু মাংস, মিট, সে মিট এটা খেয়েছে। আর যার চিকেন পছন্দ সে হচ্ছে দুটো পরোটা, চিকেন কারি খেয়েছে। তোমাদের কার কোনটা ভালো লাগছে কমেন্টসে জানাবে। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমস রেসিপির সাথে থাকবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও। আল্লাহ হাফিজ।